কবে থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হবে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় ভিসার বিষয়ে যে তথ্য দিয়েছে গণমাধ্যমকে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তাই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক ছিল না। তবে বর্তমান সময়ে দুই দেশের সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক না হলেও অনেকটাই স্বাভাবিক হয়েছে এবং উভয় দেশই চাচ্ছে সম্পর্ক ঠিক করার। ওমানের মাস্কটে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানের সংক্ষিপ্ত আলোচনা হওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ কেমন সম্পর্ক চায় তা বাংলাদেশকেই ঠিক করতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের স্বার্থ ঠিক রেখে সম্পর্ক এগিয়ে নিতে। ইতিমধ্যে বন্ধ থাকা ভারত বাংলাদেশের মধ্যকার মালবাহী ট্রেন চালু হয়েছে। ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে। বাংলাদেশের প্রতিটা ভিসা সেন্টারে কার্যক্রম আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে। মেডিকেল ভিসার স্লট বেড়েছে। অসাধু চক্র যেন ভিসার স্লট অ্যাক্সেস নিতে না পারে সেই বিষয়েও ভারতীয় হাইকমিশন কঠোর পদক্ষেপ নিয়েছে। এতে বোঝা যায় বর্তমানে দুই দেশের সম্পর্ক অনেকটাই উন্নতি হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক যতটা স্বাভাবিক হবে ততটাই স্বাভাবিক হবে ভারতীয় ভিসা। তবে ভারতীয় হাইকমিশন থেকে একাধিকবার বলা হয়েছে নিরাপত্তার কারণে ভিসা সেন্টারের কার্যক্রম চালাতে পারছে না, তাই ট্যুরিস্ট ভিসা চালু করতে পারছে না। তাই দুই দেশের সম্পর্ক যত তাড়াতাড়ি স্বাভাবিক হবে তত তাড়াতাড়ি ট্যুরিস্ট ভিসা চালু হবে। তবে ধারণা করা যাচ্ছে মার্চ মাসের দুই দেশের বৈঠকের পর সকল বিষয়গুলো স্বাভাবিক হবে এবং ট্যুরিস্ট ভিসাও চালু হবে। তবে মার্চ মাসের কত তারিখ এই বৈঠক অনুষ্ঠিত হবে সেই বিষয়ে এখনো স্পষ্টভাবে জানা যায়নি। দুই দেশের এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার পাশাপাশি বর্তমানে যে ভিসাগুলো সীমিত পরিসরে দেওয়া হচ্ছে সেই ভিসাগুলো স্বাভাবিক হয়ে যাবে। এবার জেনে নেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় ট্যুরিস্ট ভিসার বিষয়ে কি মন্তব্য করেছে। এরকম খবর তো ভারতীয় পক্ষ থেকে দিতে হবে, কারণ ভিসা জটিলতা আমরা সৃষ্টি করিনি। ভারত যে কোনো কারণে হোক, তাদের ভিসা তো আপনারা জানেন যে এটা সভরেন রাইট। কোনো দেশ কাউকে যদি ভিসা না দেয় বা কোনো গোষ্ঠীকে ভিসা না দেয়, এটা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এটা তাদের সিদ্ধান্ত। আমরা আশা করবো যে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন আমাদেরকে বা তাদের কার্যকলাপ বাড়াবেন, যাতে করে লোকজন যারা ভিসা চায় তারা ভিসা পেতে পারে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ভিসা চালুর বিষয়ে ভারতকেই সিদ্ধান্ত নিতে হবে। তারা কোনো দেশকে ভিসা দেবে তা সম্পূর্ণ তাদের সার্বভৌম অধিকার। ভারত যদি ভিসা না দেয় সেই বিষয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। আমরা আশা করছি ভারত তাদের সিদ্ধান্ত জানাবে এবং কার্যক্রম বাড়াবে, যেন যারা ভারত যেতে চান তারা যেন ভিসা পায়। আশা করছি খুব দ্রুত প্রতিটা ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হবে এবং ভিসা জটিলতা কমে যাবে। আজ এই পর্যন্তই। আবার নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।